আমার স্ত্রী কতটা ভালো না খারাপ, কথা বলেন ঠিক কিনা? তো আমার মা আবার কথা আমি মানবো? কথা বলছেন না কেন? আমার স্ত্রী আমার কাছে ভালো, আমার স্ত্রী ভালো ব্যবহার করে, সব কিছু ঠিক, কিন্তু আমার মা বাবার হিংসা, অন্যের মেয়ে সে আমাদের বাড়িতে এসে করে খাবে, সুন্দর খাচ্ছে দাচ্ছে পড়ছে সব ঠিকঠাক আছে, এজন্য হিংসা বশবর্তী হয়ে যদি এরকম কথা বলে, আমি কি এটা মানবো? কথা বলছেন না কেন? মানবো না। ইনসাফ করতে শিখতে হবে, ন্যায় বিচার করতে শিখতে হবে। এরকম যদি কোনো শিক্ষক, কোনো আদর্শবান বুজুর্গের দিন হোক, আল্লাহর অলি হোক, যদি অন্যায় অবিচার কোনো কথা আমার উপর চাপিয়ে দেয়, আমার উপরে বলে, আমি এটা জীবনেও মানবো না। কথা বলছেন না কেন? জীবনেও মানবো না। আশ্চর্য ব্যাপার, আমি আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে যখন জুমার নামাজ পড়িয়ে গেলাম, এখন আমার অফিসে যাইনি, অফিসে মাত্র পৌঁছলাম, বসলাম, বসার পরে ফোন, একটা আননোন নাম্বার থেকে ফোন করে বলছে, তুমি কি সব বলো এসব, তুমি কি অতগুলো জানো, এতগুলো শিখেছো কোনো দিন? কথা বলতে গেলে হিসাব কিতাব করে কথা বলবা। আমি আশ্চর্য হয়ে গেলাম, বলছিলাম কে ভাই, কে বলছেন আপনি, পরিচয় দিলে জানতে পারতাম। তো পরিচয় দিচ্ছে না, শেষ পর্যন্ত আমি একটু মার্ক করলাম যে কণ্ঠটা চেনা চেনা লাগে কিনা, অনেকদিন থেকে তো ফোনে কথা বলি না, প্রায় 10 বছর 11 বছর ধরে ফোনে কথা বলি না, তা চিনতে পারবো সঠিকভাবে। দেখলাম সে আমার শিক্ষক, সে আমার আরবি শিক্ষক, আমাকে তিনি পড়িয়েছিলেন। সালাম কালাম দিলাম এবং ভালোভাবে কথা বললাম, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটু বুঝতে পারছি না আমার ভুলটা কোথায়। বলে তুমি আসো, তোমাকে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আপনি বাসায় আছেন? বলে হ্যাঁ। যাই কো, এখন আমি ব্যস্ত। তো বিকেলবেলা আসেন বাজারে, তাও দেখা করি? বলে না, তখন আমি ব্যস্ত। কখন ডাকবেন বলেন, যাই, আপনি আমার ভুলটা ধরিয়ে দেন, আমি সংশোধন করে নেই, বাস আমি সংশোধন হয়ে গেলাম। আজ পর্যন্ত সে আমার সঙ্গে দেখা করে নাই। আমি কয়েকবার ফোন দিয়েছিলাম, সে বিরক্ত বোধ করছে। তা আমি ছাত্র মানুষ, আমার ভুল হতে পারে না? আমার ভুল হতে পারে না? তো উনি শিক্ষক, আমার কি ওনার উচিত হচ্ছে আমার ভুলটাকে ধরিয়ে দেওয়া, সংশোধন করিয়ে দেওয়া, আর আমি সংশোধন করে নেব, কোনো বেয়াদবি করা যাবে না। কয়েকবার ফোন দিলাম, হুজুর প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আসলে আমার ভুলটা কথা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না, যার কারণে এই কথাটা আমাকে বললেন, আপনি আমাকে বলেন আমি সংশোধন করি। আজকে কি আপনি আসবেন? বলে না, এখন রেখে দাও, আমি এখন ব্যস্ত আছি। এই ব্যবহার। তো শিক্ষকদের কাছে আমরা কি আশা করি বলেন? এটা দুঃখজনক না? আমি ততক্ষণ পর্যন্ত ওই শিক্ষককে শিক্ষক হিসেবে মানবো যতক্ষণ পর্যন্ত সে আমাকে ন্যায়ের কথা বলবে, ততক্ষণ ততক্ষণ আমি মানবো। যখন সে ভুলবশত কথা বলবে, অন্যায় অবিচার বা কোনো রকম হিংসাত্মক মনোভাব নিয়ে আমার ওপর কোনো দায়িত্ব চাপিয়ে দেবে, ওই শিক্ষককে আমি মানি না। কি ভুল বললাম? এটা আমার বাস্তব কথা, আমি এটাই বুঝি। যেই হোক না কেন, ভুল করবেন আপনি আর চাপিয়ে দেবেন মানুষের উপরে, এমনটা করা সম্ভব না। তাকে গাঁজাখোর বলে, কাফির বলে ফতোয়া দিচ্ছেন। আমির হামজা ভাই ভুল স্বীকারও করেছেন। যদি আমারও ভুল হয়ে থাকে, রসুলের শানে যদি বেয়াদবি হয়ে থাকে, আমি তার জন্য মাফ চেয়ে নিচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তারপরও কথা থেমে নেই। তাহলে দেখেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে একটা হাদিস জানিয়ে দিয়েছেন, সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে আলেমদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? যারা কোরআন বেশি পড়েছে, হাদিস বেশি স্টাডি করেছে, পড়েছে, জেনেছে, মানুষকে দাওয়াতের কাজ করেছে, তাদেরকে দিয়ে নাকি জাহান্নাম উদ্বোধন হবে। 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবে। 1 নম্বরে আলেম, 2 নম্বরে দানবীর, 3 নম্বরে শহীদ। মদিনা থেকে একজন তাবি আসলো। তাবি কারা চেনেন? রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের সাহাবীকে দেখেছে আর ইমানের হালে মৃত্যুবরণ করেছে। এরা হচ্ছে তাবি। এরকম তাবি আছে। তো রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের সাহাবীকে দেখেছে, এরা হচ্ছে তাবি।